الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين সবাই একসাথে দয়াল নবীর মুহাম্মদে দরুদ শরীফ পাঠ করব আল্লাহুম্মা সাল্লি আলা রমজানের বিদায়ী জুমা। এই বিদায়ী জুমায় উপস্থিত মুর্শিদপুর দরবার শরীফের সম্মানিত পীর সালেহ আমাদের রাহবার হুজুর কিবলা মুদ্দাসিরুল আলী সহ উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কিরাম আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু এই জুমা রমজানের শেষ জুমা, হয়তো এই জুমা আমাদের জীবনের শেষ জুমাও হতে পারে, সেই জন্য এটার নাম বিদায়ী জুমা। এই বিদায়ী জুমায় আমরা বড় ভাগ্যবান, কারণ আল্লাহ আমাদেরকে রমজানের রোজা দিয়েছেন। তো রোজা মানে তো উপবাস নয়, রোজা মানে 13-12 ঘন্টা না খাওয়া নয়। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা মানে তোমরা যেন মুত্তাকি হতে পারো, পাগল মানুষ হতে পারো। এই পাগল মানুষ এমনিতে হওয়া যায় না, আল্লাহর ওলির সোহবত লাগে। আমরা ভাগ্যবান এমন জুমার নামাজে এসেছি যেখানে আমাদের মাঝে চিন্তা হয়ে বসে আছে। আমরা আজ মুর্শিদপুর বাবাজানের কমে এসে এই আখেরি জুমা আদায় করতে পারছি। কেন? কারণ আলেম মানে যার এলম আছে, শুধু এলম থাকলে আলেম হয় না। এলম ইবলিসেরও ছিল, কিন্তু আদব ছিল না। আর আদব তো ওখানে পাওয়া যায় যেখানে আল্লাহর ওলি আছে। সেই জন্য মৌলানা রুমি আগে এলম ওয়ালা ছিলেন, কিন্তু যখন তাওহীদের কদমে গিয়েছে তখন এলম ওয়ালাও হলেন, আল্লাহর ওলি হলেন। আর আমরা সৌভাগ্যবান যে আমরা আল্লাহর ওলির কদমে এসে জুমার নামাজ আদায়ের তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। যেহেতু আল্লাহর ওলি আমাদের মাঝে আছেন, আমরা কোরআন সুন্নাহ থেকে এই বিদায়ী জুমায় রব্বুল আলামিনের দেওয়া নিদর্শন আদেশ মান্য করার চেষ্টা করব। কেন? কারণ আমি যদি নিজেকে সফল বলি তখন সফল হব না। আপনি যদি নিজেকে মুমিন বলেন কখনো মুমিন হবেন না। আপনি যদি নিজেকে মুসলিম বলেন আপনি কখনো মুসলিম হবেন না। সেই জন্য এই জমিনে ইসলামের মধ্যে অনেক দল আছে, অনেক গ্রুপ আছে, অনেক বিরোধ আছে। কত দল হলো সেটা আমার দেখার বিষয় নয়, কত গ্রুপ হলো সেটা আমার বিষয় নয়। কেন? অনেকেই বলে হুজুর ইসলামে এত দল কেন? আলেমদের মধ্যে এক উপদল কেন? আলেমদের মধ্যে দল না হলে, উপদল না হলে, গ্রুপিং না হলে ইসলাম মিথ্যা হয়ে যাবে। আমার দয়ার মনে হাদিস মিথ্যা হয়ে যাবে। সামনে ওয়ালা বলেছে আমার উম্মত 73 দল হবে, 73 দল হবে। সুতরাং দল হওয়া নবীজির হাদিস মতে সত্য, দল যদি না হয় হাদিস মিথ্যা হয়ে যাবে। দেখার বিষয় নয়, কোন দলে হুসাইন আছে এটা আমাদের দেখার বিষয়। সেই জন্য দল কয়টা হয়েছে এটা আমার দেখার বিষয় নয়, কোন
এটা আমাদের দেখার বিষয়। যদি আমরা দেখি কারবালায় আমরা ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের দলে আছি, তাহলে বুঝবেন এই দলটাই সঠিক, এই দলটাই জান্নাতি, এই দলটাই কামলিওয়ালা দল। হুসাইন এই দিকে, কামলিওয়ালা সেই দিকে, কামলিওয়ালা নবী সেই দিকে, আমার আল্লাহ সেই দিকে। সুতরাং সেই দল হক, সেই দলে আমরা আছি কিনা এটা দেখার বিষয়। যেই দল সত্য ওই দলের পতাকার নিচে আছে কিনা এটা দেখার বিষয়। আজ যদি এক শক্তি হিসেবে হইত, কারণ আমার জমিন যদি হইত, নিশ্চয়ই আপনারা এসিদের পক্ষে নয় হুসাইনের পক্ষে জান দিতে বাধ্য হতেন। আমি কি মিথ্যা বলছি? কিন্তু আজ এই মুর্শিদপুর দরবারে এসে আমরা অন্তত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাওয়াজ্জু দিয়ে এই কথা বলতে পারি, সেই দিন 54 জন আসে আপনার কদমে দান কোরবানি করেছে। সেই দিন যদি আমরাও থাকতাম আল ইমাম হুসাইন আপনার জন্য আমরা নিজের জানকে কোরবান করে দিতাম। সেদিন আমরাও বলতাম আমরা ছিলাম না, কিন্তু আজকে যেহেতু আছি আপনিও তো বিশ্ববাসীকে জানিয়ে দিতে পারেন আমরা কোন দিকে 22,000 এসিডি এটা দেখি না, আমরা কোন দিকে বাহাত্তর হুসাইনি সেটাই দেখি। হুসাইন যেদিকে আমরা যাবো সেই দিকে। এটাই হচ্ছে আমাদের মূল দল, এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সেই জন্য দল কয়টা হচ্ছে এটা দেখার বিষয় নয়, আমার হুসাইন কাদের দলে এটা দেখার বিষয়। হুসাইন যেদিকে আমরা যাব সেই দিকে। সেই জন্যই মুর্শিদপুর দরবারে আহলে বাইতের কথা বললে চোখের পানি অজরে চলে আসে, কামলিওয়ালার কথা বললে চোখের পানি অজরে চলে আসে, মওলা জিকির ইয়া রহমান ইয়া রহিম বললে চোখের পানি চলে আসে। এই চোখের পানি কেনা যায় না, এই চোখের পানি দাম দিয়ে নেওয়া যায় না, এই চোখের পানি সস্তাতে কিনা যায় না। সেজন্য আমার মালিক বিল্ডিং চাই নাই, আমার মালিক গাড়ি চাই নাই, আমার মালিক বাড়ি চাই নাই, আমার মালিক সম্পদ চাই নাই, আমার মালিক আমার হাত চাই নাই, আমার মালিক আমার পা চাই নাই। কামলিওয়ালা রাসূল বলে তোমার মালিক শুধু একটা জিনিস চায়, সেটা হচ্ছে তোমার চোখের পানি। ওই চোখের পানি যদি দেখতে চাও মুর্শিদপুরে এসে দেখে যাও। আমরা এখানে চোখের পানি পেয়েছি, এই চোখের পানি সস্তা জিনিস নয়, এই চোখের পানি মাওলার প্রেমে পড়ছে, এই চোখের পানি কামলিওয়ালার প্রেমে পড়ছে। এই চোখের পানি যদি দুনিয়ার জন্য পড়তো অবশ্যই আমরা থেকে ফেলে দিতাম, কিন্তু আমার রাসূল বললেন প্রভুর জন্য তো কেঁদেছ, চাকরির জন্য তো কেঁদেছ, ব্যবসার জন্য তো কেঁদেছ, পরিবার পরিজনের জন্য তো কেঁদেছ, এই দুনিয়ার জন্য তো অনেক কান্না করেছ, কিন্তু আজ এই মসজিদে বসে এই চোখের পানি আপনারা ছেড়ে দিয়েছেন, এটা দুনিয়ার জন্য নয়, এটা চাকরির জন্য নয়, এটা ব্যবসার জন্য নয়, এটা একমাত্র মাওলার জন্য। আজ চোখের পানি চলছে, এই চোখের পানি পাওয়ার কেমন আমার কামলিওয়ালা রাসূল বলেন সেই চোখের পানি দিয়ে মিলবে না। রহমানের জন্য বের হয়েছে, দুই চোখের 2 ফোঁটা পানি যদি জাহান্নামের সামনে রাখা হয় আপনার 2 ফোঁটা পানি দিয়ে জাহান্নামের আগুন নিভে যাবে। যখন পাওয়া চোখের পানি, সেই জন্য আমি হুজুরের কদমে কিছুক্ষণ বসলাম। হুজুরের সবক শুধু একটা, পাওয়া কাঁদতে হবে, পাওয়া চোখের পানি ফেলতে হবে, পাওয়া শুধু কান্নাই করতে হবে। বাবা এই কান্নাটা কিসের? দুনিয়া সে না, এই কান্নাটা কি চাকরির সে না, এই কান্নাটা কার? তখন বলছে এই কান্নাটা আমার কামলিওয়ালার প্রেমের কান্না। এই বাজারটাকে বসিয়ে দিয়েছে, এই বাজারটাই হচ্ছে মূল বাজার। আল্লাহ যেন এই বাজারের একজন নগণ্য ক্রেতা হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। এখন সে সকল দল কোনটা? সকল দল। আপনি কি সফল? আপনি তাহলে আপনি কি সফল? আপনি জুফার আপনি কি সফল? না, আল্লাহ কোরআনে কি বলছেন? আল্লাহ কোরআনে বলছেন ইন্না নিশ্চয়ই নিশ্চয়ই ওয়ালিয়ুকুম তোমাদের ওয়ালি হচ্ছে আল্লাহ। আজকে যে আমরা বলি ওয়ালি ওয়ালি, ওয়ালি বললে অনেকে রাগ করে, ওয়ালি বললে অনেকে নাচে খায়, ওয়ালি বললে অনেকে আমাদেরকে গালাগালি করে। আল্লাহ কোরআনে কি বলছে? ইন্না নিশ্চয়ই নিশ্চয়ই ওয়ালিয়ুকুম তোমাদের ওয়ালি হচ্ছে আল্লাহ। আল্লাহ হচ্ছে আমাদের ওয়ালি। এখন আপনি বলবেন আল্লাহ যদি ওয়ালি হয় তাহলে আমরা কেন
মুর্শিদ করে আল্লাহ বলে কালাম শেষ করে নাই রাসূলুহু এবং আমার রাসূল তোমাদের ওলি। শুধু আল্লাহ আমাদের ওলি তা নয়, রাসূল আমাদের ওলি তা নয়। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার মুমিন তারাই তোমাদের ওলি। এখন মুমিন বলতে কি আপনাকে বুঝিয়েছে? না, আমাকে বুঝিয়েছে না। ওলি কারে বলে? আপনাদের চোখের সামনে তখন শিক্ষুরিকে রাখেন আর কোরআনকে চোখের সামনে রাখেন, ওলি কারে বলে? আল্লাহ বলছে ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। মানে আমি তো ঈমান এনেছি, আমি কি ওলি? আল্লাহ বলে না। আপনারাও তো ঈমান এনেছি, আপনারা কি ওলি? আল্লাহ বলে না। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, তো ঈমান আনার পর তারা কি করে? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এক নাম্বার তারা নামাজ কায়েম করে। আমাদের ফজরের নামাজের খবর নাই, আমাদের জোহরের নামাজের খবর নাই, আমাদের মাগরিব আসরের খবর নাই, কিন্তু আল্লাহ বলছেন ওলির এক নাম্বার পরিচয় আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। যারা নামাজ কায়েম করে, ওই আমার বাবা আপনার বাবা মুর্শিদ শরীফ থেকে তাকান, নামাজ কায়েম করে আর যারা জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, তারা নামাজ কায়েম করা বলছে। সেই জন্য এক নম্বর হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। যারা নামাজ কায়েম করে, এই যে সোহবতে বসেন দেখবেন বারবার হচ্ছে নামাজের কথা, বারবার হচ্ছে নামাজের কথা। শুধু নিজে নামাজ পড়ে তা নয়, আমাদেরকে বলে নামাজ পড়ো, নামাজ পড়ো। শুধু জোহর ফজর আসর মাগরিব নয়, তাহাজ্জুদের নামাজ পড়ো, রহমতের সময়ের নামাজ পড়ো, চাঁদের নামাজ পড়ো। এই আল্লাহর ওই চিনার জন্য এক নম্বর হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। দুই নম্বর ওয়ায়ুতুনাস যাকাত, যারা যাকাত আদায় করে। শুধু নামাজ পড়ার নাম বলি নয়, যাকাত আদায় করার নাম বলি নয়। তো ওয়াহুম রাকিবুন, আমরাও দুনিয়া করি, ওনারাও দুনিয়া করেন। আমরাও সংসার করি, ওনারাও সংসার করেন। আমরাও ইনকাম করি, ওনারাও ইনকাম করেন, কিন্তু আমাদের মতো নয়। ওয়াহুম রাকিবুন, ওনাদের যদি তাকাও দেখবে 24 ঘন্টা রুকু অবস্থায় আছে। তার মানে কথা বলছে ঢুকে আর তারা 24 ঘন্টা মাওলার জিকিরে ব্যস্ত আছে। এটাই দরকার দিয়েছে বহু বড় অভিমান। সেজন্য আমি যখন রাত 3টা রোদের মধ্যে বসছিলাম, হুজুর এসেছিলেন দেখার জন্য। যখন ইয়া রহমান ইয়া রহিমের জিকির শুরু হয়েছে, তপ্ত হয়ে গেছে, থেমে গেছে, রহমানের জিকিরে ব্যস্ত হয়ে গেছে, রহিমের জিকিরে ব্যস্ত হয়ে গেছে। আমি তখন আসলাম, বললেন আপনি এসেছেন আমি জানি, কিন্তু আপনার রুমে আসলে কেন জানেন? আমি বললাম কেন? হুজুর বলেন আসলে রাতটা আপনার সাথে কথাই কথাই চলে যাবে, আমার মাওলার জিকির একটু দেখা করবে। এটার নাম হচ্ছে যারা 24 ঘন্টা রুকু অবস্থায় থাকে। আল্লাহ হচ্ছে এক নাম্বার তোমাদের ওলি আল্লাহ, দুই নাম্বার তোমাদের ওলি রাসূলুল্লাহ, তিন নাম্বার তোমাদের ওলি ওই সমস্ত মুমিন যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, 24 ঘন্টা দিন রাত রুকু অবস্থায় থাকে, মাওলার জিকিরে ব্যস্ত থাকে। আমরা যখন ওলি হয় তখন অর্থ হবে মালিক, আর কামলিওয়ালা যখন ওলি হয় তখন অর্থ হবে আকা। আর যখন আল্লাহর ওলিগণ ওলি হয় তখন অর্থ হবে পথ প্রদর্শক, আমাদের রাখা। এটাই হচ্ছে আল্লাহ। এরপর আমাকে বলছেন আমরা খুব বড় থাকলে সফল হব। আল্লাহ বলছে ওয়াল্লাহ, সেই আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করবে, ওয়া রাসূলুহু, এবং আল্লাহর রাসূলকে ওলি হিসেবে গ্রহণ করবে। ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ পূর্বের আয়াতে যেই সব মুমিনকে ওলি বলেছেন তাদেরকে ওলি হিসেবে গ্রহণ করবে। আমরা আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করেছি, রহমতুল লিল আলামিনকে ওলি হিসেবে গ্রহণ করেছি, আউলিয়ায়ে কেরামকে ওলি হিসেবে গ্রহণ করেছি। আল্লাহ বলছে যে আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করেছে, রাসূলকে ওলি হিসেবে গ্রহণ করেছে, এবং যারা আল্লাহর ওলি তাদেরকে ওলি হিসেবে গ্রহণ করেছে। এটাই হচ্ছে দুনিয়াতে আসল আল্লাহর দল। দেখেন আল্লাহর দল অনেকেই বলছে, সবাই বলছে আমরাই সঠিক আল্লাহর দল, আমরাই আল্লাহর দল, সবাই বলছে, কিন্তু আল্লাহ কাকে আল্লাহর দল বলছে?
যে যারা আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করেছে, রহমতুল্লিল আলামিনকে ওলি হিসেবে গ্রহণ করেছে এবং আল্লাহর ওলিকে ওলি হিসেবে গ্রহণ করেছে, যে ফাইন্না হিজবাল্লাহ, এটাই আল্লাহর দল, হুমুল গালিবুন, দুনিয়া এবং আখিরাতে তারাই বিজয় লাভ করবে, তারাই বিজয় লাভ করবে। আজ আমরা ফিলিস্তিনের জন্য কামনা করি, কিন্তু ফিলিস্তিন জিতে না। আজ আমরা ইয়ামান সিরিয়ার জন্য কামনা করি, কিন্তু ইয়ামান সিরিয়া জিতে না। আজ আমরা মুসলমানের জন্য দোয়া করি, কিন্তু মুসলমান জিতে না। কেন? আমাদের উপরে দাড়ি টুপি জুব্বা আছে, কিন্তু কলবে আসল ঈমান আমাদের দয়াল নবী নাই। এই নবী না থাকলে মাই খাইতে হবে। আজকেও যদি বিশ্ব মুসলিম ওই নবীটির কামলিওয়ালার সবচেয়ে গম্ভীর ছবির গম্ভীরের দিকে তাকায়, যদি সবাই বলে লব্বাই ইয়া রাসূলুল্লাহ, কামলিওয়ালা আপনার কদমে এসে গেছি, খোদার কসম সেদিন মুসলিম উম্মাহ জিতে যাবে। সেই জন্যই তো এই মসজিদের নাম মসজিদে রহমতুল্লিল আলামিন। আর গম্ভীর যেটা আছে সেটা সবচেয়ে গম্ভীর ওই আমার কামলিওয়ালার সমস্ত উম্মতের সাথে মিলাই দিয়েছে। কেন? আপনার পাসপোর্ট নাই, আপনার ভিসা নাই, আপনার বিমান টিকিট নাই, মদিনায় গিয়ে কামলিওয়ালাকে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলবে, তো মুর্শিদ করে বাগান সাজিয়েছে। শুধু আপনি যদি আসতে হয় মদিনায় গিয়ে ইয়া রাসূলুল্লাহ বলার শক্তিও যদি না থাকে, আমাদেরকে শিখিয়েছে আমার নবী জিন্দা জিন্দা জিন্দা। এই মসজিদ থেকে যদি ইয়া রাসূলুল্লাহ বলা হয়, আমার নবী এখান থেকেও শুনতে পায়। এটাই আমাদেরকে শিখিয়েছে। সেই জন্যই তো আমাদেরকে আমাদের বাকিনা ইসমাল্লাহ, এটাই আল্লাহ দল এবং এটাই বিজয় হবে, এটাই বিজয় হবে। এখন আসেন ওলি কেমনে হয়, ওলির পাওয়ার কি? আমি বলি নাই, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী ফরমান, ইন্নাল্লাহ ক্বাল, আমার কামলিওয়ালা আমি বলি নাই, বলছেন আল্লাহ। আমি তোমাদেরকে পৌঁছে দিলাম। আল্লাহ বলছেন, মান আদা লি ওলিয়ান, যে আল্লাহর ওলির প্রতি বিদ্বেষ রাখে, শত্রুতা রাখে, আল্লাহর ওলির প্রতি বিদ্বেষ প্রকাশ করে, আল্লাহর বাবাকে আযাম সুহু ফিল আরদ, আল্লাহর ওলিরা দয়ালু হয়, আল্লাহর ওলিরা রহমত বিশিষ্ট হয়। সেজন্য ওলিরা কখনো জবাব দেয় না। সেজন্য কত জনে কত কিছু করে, কিন্তু দেখবেন এখান থেকে কোনো উত্তর নাই। কেন? ওলিরা দয়ালু হয়। তো আল্লাহ বলছেন, মান আদা লি ওলিয়া, যে আল্লাহর ওলির প্রতি বিদ্বেষ রাখলে, আল্লাহর ওলিরা কিছু না বললেও তাকে আযাম সুহু ফিল আরদ, আমি আল্লাহ নিজে আল্লাহর ওলির পক্ষে হইয়া আল্লাহর ওলির বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। যুদ্ধ ঘোষণা করতে কে? আল্লাহ। তাদের বিরুদ্ধে, যারা আল্লাহর ওলির বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে। এখন যুদ্ধ আপনি আমার সাথে করেন নাই, যুদ্ধ আপনি মুর্শিদ পরিবার যাদের সাথে করেন নাই, যুদ্ধ করছেন তার সাথে, আল্লাহর সাথে। তো আপনি জিতবেন না আল্লাহ জিতবে? কে জিতবে? আল্লাহ জিতবে। সেই জন্যই ওলির নাম একদিকে বুঝতে চাইলে প্রথম দিক থেকে ওলির নাম চলে আসে। কেন? কারণ আপনি যুদ্ধ করছেন তার সাথে, আল্লাহর সাথে। আল্লাহ বলছেন, আদা লি ওলিয়া, যে আল্লাহর ওলির সাথে বিদ্বেষ রাখে, তাকে আযাম সুহু ফিল আরদ, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম, তার সাথে আমার মোকাবেলা হবে। এরপর আল্লাহর ওলি কেমনে হয়? আল্লাহ বলছেন, মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা তারাকতু আলাইহি। আল্লাহ বলছেন, মা তাকাররাবা ইলাইয়া আবদি, বান্দা যখন চায় আমার কাছাকাছি আসবে, তখন বান্দার জন্য আবশ্যক হচ্ছে বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা তারাকতু আলাইহি। আল্লাহ বলছে, সে সর্বপ্রথম ফরজ কাজ কন্টিনিউ করবে, ফরজ করবে। এটা হচ্ছে আল্লাহর ঘোষণা। সে কখনো ফরজ বাদ দিবে না। যখন সে ফরজ করবে, যেমন রোজা ফরজ, ফজর ফরজ, জোহর আসর মাগরিব এশা এগুলো ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ,
এই ফরজের কারণে বান্দা আস্তে আস্তে মওলার নিকটবর্তী হয়। আপনি আল্লাহর নিকটবর্তী হলেন, আল্লাহও আপনার নিকটবর্তী হতে হবে। আপনি মওলাকে ভালোবাসলেন, মওলাও আপনাকে ভালোবাসতে হবে। এক পক্ষে কখনো ভালোবাসা হয় না, দুই পক্ষ ভালোবাসা লাগে। তো যখন ফরজ করছেন তখন বান্দা আস্তে আস্তে মওলার কাছাকাছি আছে। তা আল্লাহ বলছে ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু। বান্দা যখন ফরজ করে তখন বান্দা আস্তে আস্তে মওলার কাছাকাছি হয়। ফরজ প্লাস বান্দা যখন নফল বানায় দেয়, আমি আল্লাহ নিজে আমার বান্দার প্রেমে পড়ে যাই। আমি বলি নাই, বলছে কে? আল্লাহ। এখন আপনি আপনার রাহবারের দিকে নজর দেন। উনি শুধু খরচ করেন না, উনি রহমতের সময় বাদ দেন না, উনি শুধু তাহাজ্জুদ নয়, উনি নফল কাজ বাদ দেন না। তো ফরজের কারণে উনি মওলার কাছাকাছি হলেন, নফলের কারণে মওলা বললেন আমি নিজে ওনার কাছাকাছি হয়ে গেলাম। এটার নাম মুহাব্বত, এটার নাম প্রেম। এটা দিয়ে বোঝা যায় না, এটা দিয়ে বুঝতে হয়। অনেক সময় আমরা এটা নিয়ে বুঝতে ট্রাই করি, এটা নিয়ে সবকিছু বোঝা যায় না। মাঝে মাঝে এটা নিয়ে কি করতে হয়? বুঝতে হয়, সবের যুগ দিয়ে বুঝতে হয়। এই যুগ দিয়ে অনেক কিছু দেখা যায় না, এই যুগ দিয়ে অনেক কিছু দেখা যায়। আপনাদেরকে শিখানোর দরকার নেই, আপনারা বসলেই তো দেখেন 30 বছর আগে কি হয়েছে এই যুগ দিয়ে বলে নাই, এই যুগ দিয়ে বলতে শুরু করে দিয়েছে। আপনারা দেখেছেন, আমাকে বলার দরকার নেই। সুতরাং আল্লাহ বলছে বান্দার সাথে আমার প্রেম হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়। তো প্রেম যখন হয়ে যায় তখন কি হয়? যখন আমি ওনাকে ভালোবাসি, যখন আমি ওনার প্রেমে পড়ে যাই, আমার কান আছে, এই কানটা ওনার নাই, উনি যে কান দিয়ে শোনে এটা আমি আমার প্রতিনিধি কান হয়ে যায়। ও পাতালাহু আল্লাযী ইউবসিরু বিহি, আমার চোখ আছে, ওই চোখ আর ওনার নাই, এটা আমি আমার হয়ে যায়। এরপর আল্লাহ বলেন ওয়াইয়াদাহু আল্লাযী ইয়াবতিশু বিহা, যিনি ওই হাত দিয়ে ধরেন, এই হাত আর ওনার হয় না, এটা মওলার হয়ে যায়। ওয়ালিদাহু আল্লাযী ইয়ামশি বিহা, যেই পা দিয়ে উনি চলে এই পাটা ওনার নয়, এটা আমার হয়ে যায়। ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু, উনি চাইতে দেরি, আমি মওলার দিতে দেরি করি না। যেমন আমি চাইলে মালিক দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু যিনি বসে আছে উনি যদি হাত তুলে মওলার মধ্যে চাইতে দেরি, আমি মওলার দিতে দেরি করি। এই জন্য আজকে দেখলাম 30 বছর সন্তান হয় না। কয় বছর? আমার চোখের সামনে দেখলাম ডাক্তার দিকে দিয়েছে, সন্তান হবে না, তার সম্ভব না। 30 বছর চলে গেছে, আজকে আসছে 29 মাস নাকি বাচ্চার সময়, 29 মাস আসলেন, বললেন ডাক্তার বলেছে সন্তান হবে না, কিন্তু উনি হাত তুলেছেন। মালিক বলে নিয়ম পরিবর্তন করে দিয়েছে, কেন আপনি তো আমার প্রেমে বলেছেন, আমি আপনার প্রেমে বলেছি। সিস্টেম ছিল সন্তান হবে না, হাত যখন আপনি তুলেছেন সিস্টেম পরিবর্তন করে দিয়ে আমি আওয়াজ দিয়ে দিয়েছি। এটাই তো হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহই বলছেন ইনশাআল্লাহ লাউতিয়ান্নাহু, আমাদের এমন পাওয়া হয়ে যায়, জবান হ্যাঁ বললে আমি হ্যাঁ করে দিই, জবান না বললে আমি না করে দিই। যেমন আপনি আপনাকে বোঝানোর জন্য আমি আরেকটা কথা বলি, আপনি অনেক সময় বলবেন উনি মনে হয় পানি বলছে। আজকে এই সময়ে ঠিক খানায় বাবার সামনে না হলেও অর্ধ লক্ষ মানুষ নামাজ আদায় করছে। কথা ঠিক না? আল্লাহর ঘরের পাশে একটা জমজম আছে না, অস্বীকার করার কিছু আছে না। আমি আপনি যদি পানি পান করি, দাঁড়িয়ে করবো না বসে করবো? বসে করবো পানি। কিন্তু জমজম যখন দিব, আপনি দাঁড়িয়ে করবেন না বা বসে? তাহলে জমজমও পানি, আপনার হাতেও পানি, আপনার হাতের পানিটা আপনি বসে পান করেন। জমজমটা যখন দিলাম আপনি বসছেন না, দাঁড়িয়ে গেছেন। জিজ্ঞেস করলাম ভাই আমার জমজম দাঁড়ালেন কেন? আদরের বিষয়, তাজিমের বিষয়। সব পানি বসে পান করবো, কিন্তু জমজম দাঁড়িয়ে পান করবো। তা আপনি জমজমকে জিজ্ঞেস করেন জমজম সব পানি তো পানি, তুমিও তো পানি,
সব পানি বসে পান করতে হয়। তুমি আসলে মানুষ দাঁড়িয়ে যায় কেন? তখন সংসদ উত্তর দিবে, আমিও পানি, বাংলাদেশের পানিও পানি, কিন্তু বাংলাদেশের পানির কাছে যেটা আছে সেটাও আমার কাছে আছে, আমার কাছে যেটা আছে বাংলার পানির কাছে সেটা নাই। সংসদ তোমার কাছে কি আছে? আমার কাছে তোমার দয়াল নবীর টুকু মুবারক আছে। ওই টুকু কামলিওয়ালা একবার দিতে দেরি কিয়ামত পর্যন্ত কামলিওয়ালা টুকু মুবারকের সম্মানে মানুষ সংসদের পানি দাঁড়িয়ে পান করতে বাধ্য হয়ে গেছে। টুকু মুবারকের সম্মানে আপনি কি হয়েছেন দাঁড়িয়ে গেছেন, আপনি নবীকে সালাম দিবেন, সেখান থেকে দাঁড়াতে পারবেন। পানি, সামান্য পানি, যেটাকে আমার কামলিওয়ালা দিয়েছে, দিয়েছে কয়লা একবার, সেটার জন্য বিশ্ব মুসলিম দাঁড়িয়ে পানি পান করছে। আর চীনের পুকুর কারণে জমজমটাই কাটান হয়ে গেল। সেই নবীর সালাম দিলে অনেকে দাঁড়াতে চায় না। তো তুমি জমজম দাঁড়ালা, সম্মান করলা নবীজির পুকুর কারণে, আর যার কারণে কুল পায় না দামি হয়ে গেছে, তোমার নাম নিলে তো আমি দাঁড়ানো আছে। সেটা এইখানে শেখাতে হয়। আল্লাহ যেন আমাদেরকে বোঝানোর তৌফিক দান করেন। ওনারা চাইতে দেরি, আল্লাহ দেরি করেন না, দেরি করেন না। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেখানে জমজম আছে, এটা আগে ছিল না। বাবা ইব্রাহিমের মৃত্যুকালে সন্তান হয়েছে, নাম তার ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ বললেন ইব্রাহিম, আপনি যেহেতু আমার খলিল, খলিল মানে দুনিয়ার সম্পর্ক ছিন্ন করতে হবে, মহার সম্পর্ক দৃঢ় করতে হবে, আপনি আপনার স্ত্রী আর সন্তানকে মক্কার জমিনে রেখে আসেন। আল্লাহর ফয়সালা, দেখেন আমি বলে যাব না, আপনি বলে যাবেন না, কিন্তু মাওলা বলতে দেরি খলিল ছেলে নিয়ে স্ত্রীকে নিয়ে মক্কায় চলে এসেছে। কোনো বড় নাই, পানি নাই, সমাজ নাই, মানুষ নাই, খাওয়া নাই, পানি নাই, মক্কায় আসতে দেরি আল্লাহ বলেন ইব্রাহিম আরেকটা কাজ করবেন যে মাওলা কি কাজ? যে ইসমাইল আর হাজেরা তাকে আপনি চলে যান, এদের মাই হুকুম করতে দেরি আপনি আপনার সন্তান আর ওয়াইফকে রেখে কখনো অন্য জায়গায় যাবেন না। কিন্তু খলিল তো তারে কয়, যিনি মাওলার প্রেমে দূর হয়ে গেছে, সন্তান আর স্ত্রীকে রেখে আল্লাহ বলেন চলে যান। খলিল বললেন এখানে তো পানি নাই, এখানে তো খাবার আছে, খেজুর গাছে, পাড়ার মতো কোনো মানুষ নাই। অনেক দূরে গিয়ে কিছু খেজুর নিয়ে আসলেন, কিছু পানি নিয়ে আসলেন। পানি আর খেজুর আম্মাজান হাজরাকে কি বললেন, হাজরা এটা রাখো, তোমার কাছে আসবে। এটা বলে উনি চলে যাচ্ছে। আম্মাজান হাজরা বলে কোনো কথা নাই, বার্তা নাই। খলিল যাচ্ছে কোথায় কিছুই তো বললো না। যখন দুই কদম সামনে দিল, আম্মাজান হাজরা বলে দিয়া চলছি, এ আমার স্বামী কম দাঁড়া, আল্লাহটা যাহা যাচ্ছেন কোথায়, কোন আওয়াজ নাই। আর দুই কদম চলে গেছে। আম্মাজান হাজরা বলে দাঁড়া, আমি আর ইসমাইল একা, আমাদেরকে দেখভাল করবে কে? খলিল কোনো কথা বলে না, সামনের দিকে চলে গেছে। আম্মাজান হাজরা বলে আমি বাধা দিব না, ওই একটা প্রশ্নের উত্তর আমাকে দিয়ে দেন। আপনি চলে যাচ্ছেন আমি বুঝে গেছে, কিন্তু যাচ্ছেন কার হুকুমে? মাওলার হুকুমে না নিজের ইচ্ছায়? খলিল থেমে গেলেন, পিছনের দিকে তাকায় বললেন হাজরা, আমি বৃদ্ধ বয়সে বাবা হয়েছি, ইসমাইল আমাকে বাবা বলবে, কোন বাবা চাই না, আমি নিজের ইচ্ছায় যাচ্ছি না, আমি আমার মাওলার হুকুমে চলে যাচ্ছি। হাজরা বলেন দাঁড়ান, আমি আপনাকে বিদায় দিয়ে দিব। কিছুর আর পানি আম্মাজান হাজরা আস্তে করে ইব্রাহিমকে দিয়ে দিলেন। আপনি যেতে অনেকক্ষণ সময় লাগবে, পথের মধ্যে আপনার কিছুর আর পানির দরকার হবে, আমার দরকার নেই। ইব্রাহিম অবাক করে তাকিয়ে রইলেন। আপনি ভাবেন কি মহিলা মানুষ, পানি পাবেন কোথায়? আমাকে থাকতে বলেছে কে? আল্লাহ। আপনাকে যেতে বলেছে কে? আল্লাহ। সুতরাং আপনার টেনশন কিসের? যে আল্লাহ বলেছে ইসমাইল আর হাজরা থাকবে, সেই আল্লাহ হাজরা ইসমাইলের রিজিকের ব্যবস্থা করে দিলেন। এটার নাম ছিল আকীদা, এটার নাম ছিল তাওয়াক্কুল। ইব্রাহিম অবাক হয়ে দোয়া করলেন, মাওলা আমি বড় খুশি হয়েছে আমার বিবির উপর, আমার বিবি ইস্তেকামত আমাকে রাজি করেছে। চলে গেছে ইব্রাহিম, কিন্তু মক্কায় তো কোনো পানি নাই। একদিন চলে গেছে, হাজরা পানি পান করতে পারে নাই। দুদিন চলে গেছে, হাজরা পানি পান করতে পারে নাই। 3 দিন চলে গেছে, হাজরা পানি পান করতে পারে নাই। কোন মানুষ একটু খাইতে পারে নাই, সন্তান আর দুধ খায় নাই। 3 দিন ধরে উপবাস হয়ে গেলেন। ইসমাইল কাঁদছেন, ইসমাইলকে
যখন খাচ্ছে হাজরা আর সহ্য করতে পারে না, এবং ইসমাইল আলাইহিস সালামকে খানায় কাবার সামনে রেখে 10 দিনের পানি পাওয়া যায় কোথায়? সূর্যের কিরণ পড়ছে সাফা পর্বতে। আপনারা যারা গিয়েছেন তারা দেখেছেন সাফা পাহাড়টা পাথর দিয়ে মোড়ানো, সূর্যের কিরণের কারণে মনে হচ্ছে পানি আছে। সবাই গিয়ে দেখলেন পানি নাই, সবাই তাহলে মারোয়া পাহাড়ে মনে হচ্ছে পানি আছে। দিনের পর দেখলেন কোনো পানি নাই। 7 বার দৌড়ে খেতে যখন ক্লান্ত হয়ে গেলেন তখন আম্মাজান হাজরা সাফা পাহাড় উপর দাঁড়ায়া কাবার দিকে নজর দিয়া দেখতেছেন ইসমাইল কি করছে। দেখলেন ইসমাইলের পা যে মাটিতে বারবার বাড়াইটা ছিল সেখান থেকে পানি বের হয়ে গেছে। ইসমাইলের পা থেকে কি বের হয়ে গেছে? পানি ঢোকার সারা উল্টান, ব্যাখ্যা করো তো উল্টান, পানিতে বের হয়েছে। পানির স্রোত ছিল স্পিড, এটা থামানোর কোনো ব্যবস্থা ছিল না। যখন আপনারা দেখলেন পানি বের হয়েছে, দিনের দল ইসমাইলের জায়গায় এসে দেখলেন পানির স্রোত খুবই স্পিড চলছে, হাত দিয়ে পানি দেওয়ার চেষ্টা করছে। যখন দমকল দিয়ে পানি শেষ হয় তখন আপনারা দেখেছেন পানি আটকানো যায় না, তো আমাদের হাজারা পানি আটকানোর চেষ্টা করছে, দেখবেন পানি থামানো যাচ্ছে না, স্পুন দেওয়ার চেষ্টা করছে, পানি এত স্পিড স্পুন ভেঙে ফেলছে। তখন আমাদের হাজারা বলছেন পানি রে তুমি তো বের হবো না, নিয়ামত হইয়া কিন্তু এমন স্পিডে যাচ্ছ তোমাকে ধরা সম্ভব নয়, তোমাকে যদি ধরতে না পারি পান করতে পারবো না, পান করতে না পারলে ইসমাইল মন পাবে না, তুমি এসে আমার কি লাভ হলো? তখন আমাদের হাজারা সেই স্পিড জবান বের হয়েছে, সাম থেমে যা, সাম থেমে যা। 2 বার বলেছে সাম সাম, পানি ছিল স্পিডে। আমাদের হাজারার অবাক দিতে দেরি পানি আজকে পর্যন্ত ফেলে গেছে। সম্মান থেমে যাও, সম্মান থেমে যাও, সম্মান থেমে যাও। পানি হয়ে গেছে, সেখান থেকে পানির নাম কি? সম্মান। এতে পানি থেমে গেছে, আজকে পর্যন্ত কি পানি আর চলছে, কিন্তু বুকের মধ্যে রয়ে গেছে। লিটার পর লিটার পানি হচ্ছে, পানি কমছে না। আপনি বলা বলছে সেদিন যদি হাজারা সমসম করে পানি না খাওয়াইতেন তাহলে কোরআন মক্কা পূর্ণায় হয়ে যেত, প্রভাবিত হয়ে যেত। তার এই যে পানি স্পিডে যাচ্ছে, হুকুম ছিল না আল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া তো মাথাও হয় না। এখন পানি থেমে গেছে, হুকুম ছিল না। মা হাজারা বলেন সাম থেমে যা, সাম থেমে যা। পানি থেমে গেলেন, আল্লাহর হুকুমে পানি গেছে স্পিডে, মা হাজারার হুকুমে পানি গেল থেমে। এখন কি বললেন? আল্লাহর হুকুমের চেয়ে মা হাজারার হুকুমের পাওয়ার বেশি। আল্লাহ যখন মাওলার প্রিয় হয়ে যায় তখন সালাম সালাম থাকে না, বলতে দেরি সাম সাম। মালিক বলছে পানি রে, আমার মাংসা ছিল, ইচ্ছে ছিল পানি যাবে স্পিডে, কিন্তু আমার প্রিয় বাঙালির ইচ্ছে হচ্ছে পানি থেমে যাবে। আমি মাওলার ইচ্ছাকে বাদ দিলাম, আমার প্রিয় বাঙালির ইচ্ছাকে বাস্তবায়ন করে দিলাম। এটার নাম বেলায়, এটাই লোকেকে বোঝে না। এটার নাম কি? বেলায়। এটা তো আমি কোথাও থেকে বানিয়ে ইচ্ছা বলে, আমি বলি নাই যে অনেক কিন্তু আরবি বলেছে, তুমি বলি নাই। আমি তো বলি নাই সুন্নাহ আল মাসরি বলেছে, বলি নাই। আমি তো আমার ওলির কাছ থেকে নাই, আপনাকে কোরআন সুন্নাহর কাছ দিয়েছি। কিন্তু তোমার সময় সংক্ষিপ্ত, আমি অল্প কথা বলি, আমার কথা শেষ। সূরা কাহাফ কোরআনে আসে নাই? আচ্ছা, কাহাফ মানে একটা গুহার নাম। বাংলাদেশে অনেক গুহা আছে, কিন্তু ওই গুহার নাম কেউ বলে না। কিন্তু কোরআনের মধ্যে একটা সূরার নাম কি? সূরা কাহাফ। কাহাফের মধ্যে আল্লাহ 7 জন আল্লাহর ওলিকে নিয়ে আলোচনা করেছেন। নাম তাদের আসহাবে কাহাফ। আপনারা সবাই জানেন ওনার নবী ছিলেন না, ওনার রাসূল ছিলেন না, কি ছিলেন? ওলি ছিলেন। ওনাদের সাথে একটা কুকুর ছিলেন, আমরা জানেন কি জানেন না? জানেন, এটা কোনো ইচ্ছা কাহিনীর বইয়া বলে নাই, আল্লাহ বলছেন। যেমন আমি আসলাম, সাথে আমার বাচ্চাকে নিয়ে এসেছি কুকুরের দয়ার জন্য, আমার পরিবারও আসলে। আমাকে যখন সাহারি দিচ্ছে তখন আমাকে জিজ্ঞেস করছে আপনারা কয়জন? জিজ্ঞেস করবেন আমি বললাম আমি, সাথে 2 জন, ড্রাইভার 4 জন, সাথে বিড়াল থাকে। আমি বলবো আমরা 4 জন, সাথে একটা বিড়াল, 5 জন বলবো বলবো সাথে
থাকতেই পারে, গবাদি পশু থাকতেই পারে, আপনার ঘর গরু আছে, আমি যদি আপনারা কইলাম, আপনি যদি বলেন আমি আমার ওয়াইফ, আমার দুইটা বাচ্চা, চারজন, আমার দুইটা গরু, ছয়জন, এটা কেউ করবে না। কিন্তু দেখেন আপনাদের সাথে একটা কুকুর ছিল, কুকুরটা কেমন ছিল, আপনি কি এই হিসাব করেন? আল্লাহ আল্লাহ কোরআনে বলছেন আসমানে তাহার কয়জন ছিল। এটা নিয়ে অনেকে সন্তান নিয়ে অনেকে বলে, কথা কাটাকাটি করে, আল্লাহ বলে কোনো সমস্যা নাই। সায়াকুলুনা, আমাদের মতো বক্তারা ও চিনি বলবে সালাসাতুন, তাদের সংখ্যা হচ্ছে তিনজন। এটি বলছে আল্লাহ বলছে সায়াকুলুনা, তারা বলবে, আমরা বলবো তাদের সংখ্যা কয়জন? সালাসা, তিনজন। আমাদের তিনজন বলতো সমস্যা নাই, কিন্তু একটা কথা বলো, তারা তিনজন নয়, চতুর্থ জন তাদের কুকুর। অনেকে বলবে পাঁচজন, আল্লাহ শুধু কাজ করিও না, তাদের চট্টজন তাদের কুকুর। অনেকেই বলবে সারাজন, সাতজন, আল্লাহ সাতজন ফেলে দিও না, ষষ্ঠজন তাদের কুকুর। এখন যদি কুকুর না হয়, কিন্তু আমাদের সাথে কুকুর লাগলো, এখন কুকুর আর কুকুর নাই, কোরআনের আলোচনার বিষয় হয়ে গেল। তাফসীরের মধ্যে লেখা আছে যখনই সাতজন আল্লাহ বলি গভীর রাত্রে চলে যাচ্ছে, যেন বাচ্চা জালেম ছিল, আপনার হেরানি করতে দেয় না, তখন এই কুকুরটা পিছনে লাগলো। কুকুরের কাজ কি? চিল্লানো, কেউ কেউ করা। আপনাদের এখানে অনেক কুকুর আছে, কুকুরের দিকে কেউ খাটায় না, কিন্তু এই আসমানে তারা দেখলেন একটা কুকুর আমাদের পিছনে যাচ্ছে, তোমরা বললেন কুকুর তোমার কাজ চিল্লানো, তুমি কেউ কেউ করবে, আর আমরা যাচ্ছি লুকানোর জন্য, তুমি চিল্লাইলে তো তাহলে বাচ্চা বেড়ে যাবে। সুতরাং আমাদের সাথে যাইও না, কুকুর তার কথা শোনে, কারণ তোর পিছনে পিছনে আসে, কিন্তু কুকুর তোমাকে শুধু চায়, আরাম চলে আসে। এখন দেখলেন কোনো মতের কুকুরকে তাড়ানো সম্ভব না। একজন আল্লাহর ওলি পালন দিয়েছেন তার জন্য, নিজেরই তফসিলের মধ্যে লেখা আছে এই কুকুর সামনে দুই পা, পূর্বে তিন পা, আমি কুকুর হতে পারি, কিন্তু আমি আল্লাহর ওলি করবো করতে পারি না, মানে কথা বলার শক্তিটা দোয়া করতে দেবে, দোয়া কেড়ে গেছে, কবুল হয়ে গেছে। এখন কুকুরের কথা শুরু হয়েছে, কুকুর বলছে আমাকে খারাপ লাগবেন না, পাথর মারবেন না, কেন? খোদার কসম, আমি কুকুর হতে পারি, কিন্তু আমি আল্লাহর ওলি হব না। কে বললেন? কুকুর আল্লাহর ওলিরা ভালোবাসা করে চলে যাবে না, কাছে থেকে আয়। যখন প্রেমী বলে বাচ্চা বাড়ানো সত্য যখন এই সাতজনের সাথে কুকুর মিললেন, আস্তে 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 তারা ওই ভালোটা পৌঁছে গেলেন। একজন একজন করে সাতজন ঢুকে গেল। তখন বাকি আছে কি? কুকুর। সাতজন বলছে কুকুর বাড়িতে থেকে কি করবি? ভেতরে কুকুর বলছে আমি ভেতরে ঘুমানোর জন্য আসি নাই। কেন? মুনিদের কাজ আরাম করা, কোরআনের কাজ কোরআনের কাজ। আমি ঘুমানোর জন্য আসি নাই, আমি বাড়িতে কোরআন করার জন্য আসি। এই কুকুরের কথা পছন্দ হয়েছে। আমরা কুকুরটা বের যাচ্ছে, বাহিরে সামনের দুইটা পা এগিয়ে দিয়ে পিছনের দুইটা পা কাজ করে বসে আছে। 309 বছর তারা বসেছিলেন। বাকি বলতে পারছিলাম আল্লাহ জান্নাত মানুষের শুধুমাত্র তাদের জন্য, মানুষের জন্য। কিন্তু কামটি ওরা বলছে এই আসহাবে কাহাবের 7জন মৌলিক যখন যার নাম ধরে পৌঁছে যাবে, সামনে কুকুরটা ধরে যাবে। আল্লাহর ওই শান্তিতে থাকার কারণে জান্নাতে চলে যেতে পারে। খোদার কসম, আসহাবে কাহাবের মৌলিক চেয়ে আমার নবীর উম্মতের মৌলিক পাওয়া যায়। শুধু ওই আসহাবে কাহাবের কুকুর যদি আসহাবে কাহাবের মৌলিক সাথে দেখে জান্নাতুল ফেরদাউসে যেতে পারে, আমরা কুকুর নয়, আমরা মাখলুকাত হই না।
স্বীকার